বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো এক মুহূর্তের জন্য থেমে ভেবে দেখেছেন ইমাম মাহদির আবির্ভাবটা আসলে কেমন হবে? তিনি কি হঠাৎ করেই একদিন মানুষের সামনে এসে দাঁড়াবেন, নাকি নিঃশব্দে ধীরে ধীরে শুরু করবেন এক বিশাল পরিবর্তনের সূচনা, যে পরিবর্তন একসময় পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, এই আধুনিক পৃথিবীতে যেখানে পরাশক্তিদের হাতে রয়েছে ভয়ঙ্কর সব প্রযুক্তি, পারমাণবিক অস্ত্র, আকাশ জুড়ে ছড়িয়ে থাকা স্যাটেলাইট, সর্বত্র নজরদারির অদৃশ্য জাল, মিডিয়া, অর্থনীতি, সব কিছুর ওপর যাদের শক্ত নিয়ন্ত্রণ, সেখানে তিনি কিভাবে দাঁড়াবেন তাদের সামনে? কিভাবে মোকাবিলা করবেন এই শক্তিশালী ব্যবস্থাকে? আর কিভাবে মুক্ত করবেন মুসলিম বিশ্বকে সেই জালিম শক্তির হাত থেকে, যেখানে আজ অনেক মুসলিম দেশই দুঃখজনকভাবে জালিমদের পক্ষ নিচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইমাম মাহদির আগমন, তার পেছনের ইতিহাস, বিভিন্ন ধর্মে তার ধারণা, আর শেষ যুগের সেই ভয়ঙ্কর ঘটনাগুলো, যেগুলো ধীরে ধীরে আমাদের চোখের সামনেই যেন বাস্তব হয়ে উঠছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আপনি যা জানতে চলেছেন তা শুধু একটি সাধারণ গল্প নয়, বরং হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি। আসসালামু আলাইকুম। এই রহস্যের গভীরে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনি এই ভিডিওটি এখন কোন দেশ থেকে দেখছেন। আজ এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মুসলিমের হৃদয়ের ভেতরে যেন এক অদ্ভুত অনুভূতি জেগে উঠেছে। একটা অপেক্ষা, একটা অজানা আশঙ্কা, আর এক অদম্য প্রত্যাশা। মনে হয় যেন সময় নিজেই থমকে দাঁড়িয়েছে, ইতিহাস যেন নিঃশ্বাস আটকে রেখেছে, আর মানবতা দাঁড়িয়ে আছে এক বিশাল পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে। কিসের জন্য এই অপেক্ষা? কার জন্য এই প্রতীক্ষা? একটি নামের জন্য, একটি প্রতিশ্রুতির জন্য, একজন মানুষের জন্য, ইমাম মাহদি। কিন্তু প্রশ্ন হল, কোথায় তিনি? কখন আসবেন তিনি? কখন তিনি এই বিভক্ত, দুর্বল, ছিন্ন ভিন্ন মুসলিম উম্মাকে একটি পতাকার নিচে একত্রিত করবেন? কখন তিনি প্রতিষ্ঠা করবেন এমন এক পৃথিবী যেখানে থাকবে ন্যায় বিচার, যেখানে সত্য আবার মাথা উঁচু করে দাঁড়াবে? কারণ আজকের এই পৃথিবীতে অন্যায় যেন নিয়মে পরিণত হয়েছে, আর সত্য যেন হয়ে গেছে সবচেয়ে দুর্বল জিনিস। কখন শেষ হবে এই জুলুমের অন্ধকার? কখন ভোর হবে ন্যায়ের আলোয়? কিন্তু এই প্রশ্নগুলোর গভীরে লুকিয়ে আছে আরও কিছু ভয়ঙ্কর প্রশ্ন। ইমাম মাহদির আগমনের কথা, এটা কি শুধু ইসলামেই বলা হয়েছে, নাকি হাজার বছরের পুরনো সভ্যতা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, সবাই কি কোনো না কোনোভাবে এমন একজন ত্রাণকর্তার অপেক্ষায় রয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই আধুনিক পৃথিবীতে যেখানে পরাশক্তিদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র, আকাশ জুড়ে ছড়িয়ে থাকা স্যাটেলাইট, অদৃশ্য নজরদারির প্রযুক্তি, শক্তিশালী গোয়েন্দা সংস্থা, মিডিয়া, এমনকি প্রতিটি মানুষের ব্যক্তিগত তথ্য পর্যন্ত, সেখানে একজন মানুষ, হ্যাঁ, মাত্র একজন মানুষ, কিভাবে দাঁড়াবেন তাদের সামনে? কিভাবে তিনি চ্যালেঞ্জ করবেন সেই শক্তিগুলোকে যারা পুরো পৃথিবীকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বসে আছে? কিভাবে ভেঙে ফেলবেন এমন এক সিস্টেম যেটা এতটাই শক্তিশালী, যার বিরুদ্ধে দাঁড়াতে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক রাষ্ট্র পর্যন্ত ভয় পায়? আজ আমরা সেই প্রশ্নগুলোর গভীরে প্রবেশ করব, ইতিহাসের পর্দা এক এক করে সরাব, ধর্মীয় বর্ণনার ভেতরে ঢুকে দেখব সত্যগুলো, শেষ যুগের আলামতগুলো এক এক করে সামনে আনব, আর বোঝার চেষ্টা করব এই প্রতীক্ষা কি শুধুই আবেগ, নাকি এটা এমন এক বাস্তবতা যা খুব নীরবে, খুব ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। মাহদি, এই শব্দটা শুধু একটি নাম নয়, এর অর্থ যাকে আল্লাহ নিজেই সঠিক পথে পরিচালিত করেছেন। অর্থাৎ এমন একজন মানুষ যিনি শুধু নিজে সঠিক পথে থাকবেন না, বরং অন্যদেরও সেই সঠিক পথে নিয়ে যাবেন। যখন দুনিয়া ডুবে যাবে অন্ধকারে, যখন সত্য আর মিথ্যার পার্থক্য মানুষ ভুলে যাবে, যখন জুলুম এতটাই স্বাভাবিক হয়ে যাবে যে মানুষ সেটাকেই বাস্তবতা বলে মেনে নেবে, ঠিক তখনই তিনি আসবেন। তিনি ভেঙে দেবেন সেই অন্ধকার, ফিরিয়ে আনবেন সত্যের আলো, আর দেখিয়ে দেবেন এই পৃথিবী এখনো শেষ হয়ে যায়নি।
কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ত্রাণকর্তা বা উদ্ধারকর্তার ধারণা শুধু ইসলামেই সীমাবদ্ধ নয়। মানব সভ্যতার ইতিহাসে বারবার দেখা যায় বিভিন্ন জাতি ও ধর্মের মানুষও একজন প্রতীক্ষিত ত্রাণকর্তার কথা বিশ্বাস করে এসেছে। যখনই পৃথিবী সীমাহীন অন্যায় ভরে গেছে, যখন মানুষের জীবনে গুনাহ আর অবিচার হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী, ঠিক তখনই মানুষ আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করেছে একজন মানুষের জন্য। একজন যিনি এসে সব কিছু ঠিক করে দেবেন, যিনি অন্ধকার ভেদ করে দেখাবেন আলোর পথ। চলুন আমরা একটু পেছনে ফিরে যাই, অনেক অনেক পেছনে, ইতিহাসের গভীরে, হজরত নূহ আলাইহিস সালামের যুগে। সেই সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল? মানুষ তখন ডুবে গিয়েছিল সীমাহীন গুনাহে। মূর্তি পূজা হয়ে গিয়েছিল একেবারে সাধারণ বিষয়। অন্যায় আর পাপ ছিল প্রতিদিনের ঘটনা, আর নৈতিকতা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। পৃথিবী তখন যেন ঢেকে গিয়েছিল এক বিষাক্ত অন্ধকারে। কিন্তু এই ঘন অন্ধকারের মাঝেও কিছু মানুষ ছিল যারা এখনও সত্যকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল। তারা আকাশের দিকে তাকিয়ে কাঁদত, আর্তনাদ করে বলতো, হে আল্লাহ, আমাদের মাঝে একজনকে পাঠান যিনি আমাদের আবার সঠিক পথে ফিরিয়ে আনবেন। আর তখনই আল্লাহ তাদের সেই আকুল দোয়া কবুল করলেন, পাঠালেন হজরত নূহ আলাইহিস সালামকে। তিনি এসেছিলেন শুধু একজন নবী হিসেবে নয়, বরং একজন সতর্ককারী হিসেবে, একজন পথ প্রদর্শক হিসেবে। তিনি মানুষকে ডাকলেন, একদিন, 2 দিন, 1 বছর, 10 বছর, না, এমনকি 100 বছরও নয়, পুরো 950 বছর। ভাবতে পারেন, 950 বছর ধরে তিনি মানুষকে সতর্ক করেছেন, তাদের বোঝানোর চেষ্টা করেছেন, ডেকেছেন, অনুরোধ করেছেন। কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শোনেনি, বরং তারা হাসাহাসি করেছে, উপহাস করেছে, তার আহ্বান অস্বীকার করেছে। অবশেষে এলো সেই ভয়ঙ্কর দিন, যেদিন আকাশ যেন হঠাৎ খুলে গেল, পৃথিবী ফেটে বেরিয়ে এলো পানি, আর শুরু হলো এক ভয়াবহ মহাপ্লাবন। সেই প্লাবন সব কিছু গ্রাস করে নিল। যারা সত্যকে অস্বীকার করেছিল তারা ধ্বংস হয়ে গেল, আর অল্প কিছু মানুষ যারা ঈমান এনেছিল তারা বেঁচে গেল। সেখান থেকেই আবার শুরু হলো মানবতার এক নতুন অধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি সেই শিক্ষা নিয়েছিল? না। সময় কেটে গেল, প্রজন্ম বদলালো, আর মানুষ আবার একই ভুল করতে শুরু করল। আবার শুরু হলো মূর্তি পূজা, আবার অন্যায়, আবার পথভ্রষ্টতা। এই সময়েও মানুষের হৃদয়ের ভেতরে ছড়িয়ে পড়েছিল একজন পথপ্রদর্শকের আগমনের আশা। আর তখন পৃথিবীতে আগমন করলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি একাই দাঁড়ালেন পুরো সমাজের বিরুদ্ধে। তিনি ভেঙে ফেললেন মূর্তিগুলো, চ্যালেঞ্জ করলেন মিথ্যা বিশ্বাসকে, আর ঘোষণা করলেন আল্লাহ এক। এরপর ইতিহাস আবার নতুন দিকে মোড় নিল। বনি ইসরায়েল এক শক্তিশালী জাতি, যারা তখন বসবাস করছিল মিশরে। তারা সংখ্যায় বাড়ছিল, শক্তিতে বাড়ছিল, কিন্তু তাদের ওপর শাসন করছিল এক নিষ্ঠুর স্বৈরাচারী শাসক ফেরাউন। ফেরাউন ধীরে ধীরে তাদের ভয় পেতে শুরু করল, আর সেই ভয় থেকেই জন্ম নিল নিষ্ঠুরতা, অত্যাচার আর সীমাহীন জুলুম। তাদের বানানো হলো দাস, তাদের সন্তানদের হত্যা করা হলো, আর তাদের ওপর চালানো হলো অমানবিক অত্যাচারের পর অত্যাচার। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এই জুলুম চলতেই থাকল। অত্যাচার যেন থামার নামই নিচ্ছিল না। মানুষের জীবন হয়ে উঠেছিল কষ্ট আর ভয়ের আরেক নাম। অবশেষে তারা আবার আল্লাহর দিকে ফিরে গেল, কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আল্লাহ, আমাদের বাঁচান। আর তখনই আল্লাহ তাদের সেই আকুতি শুনলেন, পাঠালেন হজরত মুসা আলাইহিস সালামকে। তিনি দাঁড়ালেন ফেরাউনের সামনে, একজন মানুষ, একজন নবী, কিন্তু তার সামনে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক। তবুও তিনি একটুও পিছিয়ে যাননি। আল্লাহর সাহায্যে তিনি চ্যালেঞ্জ করলেন সেই অত্যাচারী শক্তিকে, আর অবশেষে ভেঙে দিলেন সেই জুলমের শাসন, মুক্ত করলেন বনি ইসরায়েলকে। এরপর আরও বহু বছর কেটে গেল, ইতিহাস আবার এগিয়ে গেল, আর শুরু হলো আরেকটি নতুন যুগ, হজরত ঈসা আলাইহিস সালামের যুগ। সেই সময় বনি ইসরায়েল বসবাস করছিল ফিলিস্তিনে, কিন্তু তারা স্বাধীন ছিল না। তাদের মাথার ওপর ছিল রোমান শক্তির কঠোর শাসন।
বাহ্যিকভাবে তারা ছিল একটি জাতি, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়েছিল। ধর্মীয় নেতৃত্ব চলে গিয়েছিল এমন কিছু পুরোহিতের হাতে, যারা মানুষের স্বার্থে আল্লাহর বিধানকে বদলে দিতে একটুও দ্বিধা করত না। সত্য তখনও ছিল, কিন্তু তা বিকৃত হয়ে গিয়েছিল। ধর্ম ছিল, কিন্তু তার ভেতরে আর প্রাণ ছিল না। দীর্ঘদিন, খুব দীর্ঘদিন ধরে তাদের মাঝে কোনো নবী আসেননি। আর ঠিক এই দীর্ঘ অন্ধকার সময়ে তাদের হৃদয়ের ভেতরে জন্ম নেয় এক তীব্র প্রতীক্ষা, একজন মাসিহা, একজন ত্রাণকর্তা, যিনি এসে সব কিছু আবার ঠিক করে দেবেন। তাদের ধর্মগ্রন্থে সেই আগমনের কথা লেখা ছিল। প্রজন্মের পর প্রজন্ম সেই ভবিষ্যৎবাণীর কথা শুনে বড় হয়েছে। আজও বাইবেলের ভেতরে সেই প্রতীক্ষার কিছু চিহ্ন রয়ে গেছে। অবশেষে তিনি এলেন, হজরত ঈসা আলাইহিসসালাম। তিনি এলেন অলৌকিক নিদর্শন নিয়ে, এলেন এমন ভাষণ নিয়ে যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিত, এলেন এমন এক সত্য নিয়ে যা মানুষের ভেতর থেকে তাদের বদলে দিতে পারত। কিন্তু ইতিহাসের এক নির্মম সত্য হল, যাদের সবার আগে তাকে চিনে নেওয়ার কথা ছিল, তারাই তার বিরুদ্ধে দাঁড়াল। তারা তাকে অস্বীকার করল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল, সত্যকে মেনে নিতে পারল না। অবশেষে আল্লাহ তাকে তুলে নিলেন আসমানে। তারপর সময় আবার এগিয়ে চলল, ইতিহাস আবার নতুন এক মোড় নিল। এবার দৃষ্টি পড়ল আরবের দিকে, আর তখন সেখানে দেখা গেল এক ভয়ঙ্কর অন্ধকার। মূর্তি পূজা সেখানে হয়ে উঠেছিল একেবারে স্বাভাবিক বিষয়। গোত্রীয় অহংকার তখন ছিল মানুষের সবচেয়ে বড় পরিচয়। জুলুম আর অত্যাচার ছিল ক্ষমতার প্রতীক। নারীর কোনো সম্মান ছিল না, আর নৈতিকতা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। এক কথায়, এটা ছিল এমন এক সমাজ যা ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ঘন অন্ধকারের মাঝেও কিছু কিতাবে লেখা ছিল এক মহান নবীর আগমনের ভবিষ্যৎবাণী। অনেক ইহুদি তখন সেই নবীর অপেক্ষায় ছিল। তারা বিশ্বাস করত শেষ যুগের কাছাকাছি একজন মহান রসুল আসবেন, আর তাদের এই অপেক্ষা আজকের মুসলিমদের ইমাম মাহদির প্রতীক্ষার কথাই আমাদের মনে করিয়ে দেয়। অবশেষে তিনি এলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এলেন শুধু আরবের জন্য নয়, বরং পুরো মানব জাতির জন্য। তিনি এলেন অন্ধকার ভেদ করে, তিনি এলেন কুরআনের আলো নিয়ে, তিনি এলেন এমন এক সত্য নিয়ে যা আর কখনো পরিবর্তন হবে না। তার আগমনের মাধ্যমে সত্য পূর্ণতা পেল। আর এখানেই আবার ফিরে আসে সেই পুরনো প্রশ্ন, এই ত্রাণকর্তা বা মসিহা ধারণা, এটা কি শুধু ইসলামেই সীমাবদ্ধ? না, একদমই না। মানব ইতিহাসের গভীরে টাকালে দেখা যায়, প্রায় প্রতিটি বড় ধর্ম, প্রতিটি বড় সভ্যতা কোনো না কোনোভাবে একজন আগত পথপ্রদর্শকের কথা বলেছে। প্রাচীন মেসোপটেমিয়ার সভ্যতায় একজন রাখাল নেতার কথা বলা হয়েছে, যিনি একদিন এসে নিজের জাতিকে রক্ষা করবেন। মিশরীয় চিন্তাধারায় ওসিরিসকে ঘিরে এক পুনর্জাগরণের ধারণা পাওয়া যায়। জরথস্ত্রীয় ধর্মে শেষ যুগে আগত এক যোদ্ধা উদ্ধারকের কথা বলা হয়েছে। হিন্দু ধর্মে কল্কি অবতারের কথা বলা হয়, যিনি কলিযুগের অন্ধকারে সাদা ঘোড়ায় চড়ে আসবেন আর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন। বৌদ্ধ ধর্মে একজন আগত শিক্ষকের কথা বলা হয়েছে, যিনি মানুষকে আবার সত্যের পথে ডাকবেন। ইহুদিরা আজও তাদের প্রতীক্ষিত মাসিহার অপেক্ষায় রয়েছে। খ্রিস্টানরা বিশ্বাস করে হজরত ঈসা আলাহিসাল্লামের দ্বিতীয় আগমন ঘটবে, আর মুসলিমরাও সেই আগমনকে সত্য বলে মানে। অর্থাৎ শেষ যুগে একজন ত্রাণকর্তার অপেক্ষা, এটা শুধু একটি ধর্মের বিষয় নয়, এটা যেন মানবতার ভেতরে লুকিয়ে থাকা একটি পুরনো স্মৃতি, একটি গভীর বিশ্বাস। তবে ইসলামে ইমাম মাহদির বিষয়টি নিয়ে সবাই একমত এমনটাও নয়। কিছু চিন্তাবিদ মনে করেছেন এই ধারণা মুসলিম সমাজে পরে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়ে। আল্লামা ইকবালের মতো মহান ব্যক্তিত্ব এই বিষয়ে কিছু সংশয় প্রকাশ করেছিলেন। তার মতে, যখন মুসলিমরা রাজনৈতিক জুলুম, দুরবস্থা আর পতনের মধ্যে পড়ে, তখন তাদের মাঝে একজন ত্রাণকর্তার অপেক্ষা আরও বাড়তে থাকে। তিনি সতর্ক করেছিলেন, যদি মানুষ শুধু অপেক্ষা করেই বসে থাকে, তাহলে তারা নিজেদের দায়িত্ব ভুলে যাবে। শুধু তিনিই নন, ইবনে খালদুনও ইমাম মাহদি সম্পর্কিত কিছু হাদিসের সানাদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু অন্যদিকে আরেকটি বাস্তবতাও রয়েছে। ইমাম মাহদি সম্পর্কিত বর্ণনা যদিও সহি বুখারি ও মুসলিমের সরাসরি নেই, তবুও প্রায় সব বড় হাদিস গ্রন্থেই এই বিষয়ে বহু বর্ণনা পাওয়া যায়। শুধু তাই নয়, সুন্নি ও শিয়া উভয় ধারাতেই এই বিষয়ে অসংখ্য বর্ণনা বিদ্যমান। অর্থাৎ এটাকে একেবারে মন গড়া বলে সহজেই উড়িয়ে দেওয়াও সম্ভব নয়।
আরও আশ্চর্যের বিষয় হল এই ধারণা শুধু ধর্মীয় আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্ব রাজনীতিতেও এটি এক অদ্ভুত গুরুত্ব পেয়েছে, কারণ তারা খুব ভালো করেই জানে যদি কখনো মুসলিম উম্মাহ একজন কেন্দ্রীয় নেতার অধীনে একত্রিত হয়ে যায় তাহলে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে যেতে পারে। কিন্তু আবার ফিরে আসে সেই পুরনো প্রশ্ন, একজন মানুষ, হ্যাঁ মাত্র একজন মানুষ, কিভাবে লড়বেন এমন এক পৃথিবীর বিরুদ্ধে যেখানে আছে আধুনিক অস্ত্র, বিশাল অর্থনীতি, শক্তিশালী মিডিয়া, গোপন গোয়েন্দা সংস্থা, আকাশ জুড়ে স্যাটেলাইট, ড্রোন প্রযুক্তি, অসংখ্য ডেটা ও নজরদারি ব্যবস্থা, যেখানে পুরো পৃথিবী এক অদৃশ্য জালের মধ্যে বন্দী হয়ে আছে। সেখানে তিনি কিভাবে দাঁড়াবেন? হাদিস আমাদের একটি বিষয় পরিষ্কার করে দেয়, ইমাম মাহদির আগমনের আগে দুনিয়া সহজ হবে না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সিরিয়ায় চলবে জুলুম, প্রতারণা ও জালিয়াতি চারদিকে ছড়িয়ে পড়বে। মুসলিম ভূখণ্ডে এমন পরিবর্তন আসবে যা আজ কল্পনাও করা কঠিন। মানুষ তখন ভাববে সব কিছু শেষ হয়ে গেছে, আর ঠিক তখনই ইতিহাস নতুন করে শুরু হবে। ফিলিস্তিন, যে ভূমি একসময় ইতিহাসের কেন্দ্র ছিল, যে মাটিতে অসংখ্য নবীর পদচিহ্ন রয়ে গেছে, সেই ফিলিস্তিনকেই ধীরে ধীরে ইতিহাসের পাতার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা চলবে। শুধু মানচিত্র থেকে নয়, মানুষের স্মৃতি থেকে, চেতনা থেকে, এমনকি হৃদয় থেকেও। একদিন মানুষ এমন অবস্থায় পৌঁছাবে যেখানে ফিলিস্তিন শুধু বইয়ের গল্প হয়ে থাকবে, আর অন্যদিকে ভারতে মুসলিমদের ওপর জুলুম ধীরে ধীরে বাড়তে থাকবে। শুধু ধীরে নয়, ক্রমশ তীব্র, নির্মম এবং প্রকাশ্যভাবে। পৃথিবীর বহু জাতি একে অপরকে উৎসাহিত করবে মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াতে। যেন শুরু হবে এক অদ্ভুত প্রতিযোগিতা, কে কত বেশি ঘৃণা ছড়াতে পারে, কে কত বেশি আঘাত করতে পারে। আর তখন মুমিনের সংখ্যা কমে যাবে, কিন্তু জুলুম তা ছড়িয়ে পড়বে পুরো দুনিয়ায়। ঠিক এমন এক সময়ের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, এক সময় এমন দিন আসবে যখন বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে এভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন মানুষ এক থালা খাবারের দিকে ঝাঁপিয়ে পড়ে। ভাবুন, একটি থালা রাখা আছে, আর চারদিক থেকে মানুষ ছুটে আসছে, কেউ থামাচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না। আজ চারদিকে তাকালে অনেকেই এই হাদিসের বাস্তব প্রতিফলন দেখতে পান। আর ঠিক এই অস্থির, ভয়ঙ্কর সময়ে ঘটবে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হাদিসে এসেছে আরবের একজন শাসকের মৃত্যু হবে, তারপর ক্ষমতা নিয়ে শুরু হবে বিরোধ, সংঘর্ষ। এই বিশৃঙ্খলার মাঝেই একজন মানুষ নিঃশব্দে চুপচাপ মক্কার দিকে আসবেন। তিনি কাবার নিকটে অবস্থান নেবেন, আর তখন কেউ বুঝবে না এই মানুষটাই ইতিহাস বদলে দিতে যাচ্ছেন। এরপর কিছু মানুষ এগিয়ে আসবে, খুব বেশি নয়, শুধু ৩১৩ জন। সংখ্যায় অল্প, কিন্তু অর্থে বিশাল। ঠিক যেমন বদরের ৩১৩ সাহাবী, যারা সংখ্যায় কম ছিল কিন্তু তাদের ঈমান ইতিহাস বদলে দিয়েছিল। এই ৩১৩ জন হবে অদৃশ্য নায়ক। দুনিয়া তাদের নাম জানবে না, কিন্তু আসমানে তাদের মর্যাদা হবে অসীম। তারা শুধু যোদ্ধা হবে না, তারা হবে জ্ঞানী, পরহেজগার, দূরদর্শী, কৌশলী, দৃঢ়চেতা। কেউ হবে চিন্তাবিদ, কেউ হবে কৌশলবিদ, কেউ হবে নেতা, আর কেউ নিঃশব্দে ত্যাগ করা সৈনিক। তাদের মধ্যে এমন মানুষও থাকবে যার জ্ঞান, বোধশক্তি, উপলব্ধি একসাথে ৪০ জন মানুষের সমান। এরা সামনে আসবে ঠিক তখনই যখন দুনিয়া মনে করবে সব শেষ। যখন ইমাম মাহদির হাতে বায়াত সম্পন্ন হবে, ঠিক তখনই শুরু হবে পরিবর্তনের প্রথম ধাপ। এই ৩১৩ জন তার পাশে দাঁড়াবে, একটি নতুন শক্তি গড়ে উঠবে, একটি নতুন অধ্যায় শুরু হবে। আর তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মজলুম মুসলিমরা এগিয়ে আসতে শুরু করবে। খোরাসান, ইয়েমেন, ইরান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, এই অঞ্চলগুলো থেকে সমর্থন আসবে এমন ইঙ্গিত বহু বর্ণনায় পাওয়া যায়। আর আশ্চর্যের বিষয়, এই অঞ্চলগুলোই আজ সবচেয়ে ক্ষতবিক্ষত। যুদ্ধ, দখল, দারিদ্র্য, রক্তপাত, অস্থিরতা, বছরের পর বছর ধরে এই অঞ্চলগুলো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। সিরিয়ায় ধ্বংস, ইরাকে আগ্রাসন, আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধ, ইয়েমেনে অবিরাম হামলা। এই সব কিছু যেন শুধু ঘটনা নয়, এটা একটি প্রস্তুতি, একটি পটভূমি যেখানে ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি হচ্ছে। এই বাস্তবতার ভেতরেই প্রায়ই উঠে আসে আরেকটি নাম,
ইরান। কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায় অনেকেই মনে করেন ইরান এমন একটি শক্তি যা সরাসরি আমেরিকা ও ইসরায়েলের বিরোধিতা করে। হাদিসে এসেছে, খোরাসান দিক থেকে কালো পতাকার বাহিনী ইমাম মাহাদির সমর্থনে এগিয়ে আসবে। ঐতিহাসিকভাবে খোরাসান অঞ্চলের মধ্যে পড়ে আজকের ইরান, আফগানিস্তান, পাকিস্তান সহ আরও কিছু এলাকা। এই কারণেই অনেকে বর্তমান ভূ রাজনীতির সঙ্গে এই বর্ণনাগুলো মিলিয়ে দেখতে চেষ্টা করেন। আর অন্যদিকে আরব বিশ্বের অনেক শাসন ব্যবস্থা পশ্চিমা শক্তির প্রভাবের মধ্যে রয়েছে, এমন অভিযোগও বহুদিন ধরে শোনা যায়। এই কারণে শেষ যুগের ঘটনাগুলোকে অনেকে শুধু ধর্মীয় নয় বরং রাজনৈতিক, সামরিক, এমনকি মিডিয়া যুদ্ধ হিসেবেও কল্পনা করেন। বলা হয়, যখন খোরাসান থেকে সমর্থন এগিয়ে আসবে আর আরবে এক নতুন নেতৃত্বের খবর ছড়িয়ে পড়বে, তখনই শুরু হবে মিডিয়ার যুদ্ধ, ভয়ঙ্কর, নির্মম, প্রতারণামূলক। ইমাম মাহদিকে বলা হবে সন্ত্রাসী, উগ্রপন্থী, বিশ্বের জন্য হুমকি। মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা গল্প বানানো হবে, প্রচার চালানো হবে। ন্যাটো ঘনিষ্ঠ শক্তিগুলো তার বিরুদ্ধে সেনাবাহিনী প্রস্তুত করবে, আর সেই বাহিনীর সামনে থাকবে এক ভয়ঙ্কর চরিত্র, একটি ফিতনা, সুফিয়ানি। সুফিয়ানি এই নামটি বহু বর্ণনায় এসেছে। তাকে এমন একজন হিসেবে বর্ণনা করা হয় যে বাইরে থেকে দেখলে অত্যন্ত ধার্মিক মনে হবে, কিন্তু ভেতরে সে হবে ঈমানের শত্রু। সে উঠবে সিরিয়া থেকে। তার আগমন হবে হঠাৎ, কিন্তু প্রভাব হবে ভয়ঙ্কর। ইরাক ও সিরিয়ায় সে ছড়িয়ে দেবে রক্ত, আগুন আর আতঙ্ক, হত্যা, ধ্বংস, সন্ত্রাস। মসজিদ ভেঙে ফেলা হবে, নিরপরাধ মানুষ হত্যা করা হবে, নারী, শিশু কেউ রেহাই পাবে না। তার উপস্থিতি হবে এমন যে মানুষ আতঙ্কে কেঁপে থাকবে। কিছু বর্ণনায় তার চেহারার কথাও এসেছে, মুখে দাগ, কঠোর চাহনি, ভয়ঙ্কর উপস্থিতি। এমনকি বলা হয়েছে সে মুয়াবিয়ার বংশের হবে। এই কারণেই অনেকে মনে করেন সে যেন ইতিহাসের পুরনো দ্বন্দ্বের এক নতুন রূপ, এক নতুন অধ্যায়। বলা হয় এই সুফিয়ানির উত্থান হঠাৎ করে হবে না, বরং একটি বিশৃঙ্খল, রক্তাক্ত, দীর্ঘ গৃহযুদ্ধের ভেতর থেকেই সে মাথা তুলে দাঁড়াবে। সিরিয়া, আজকের সেই ভাঙা, ধস্ত, অস্থির ভূমির দিকে তাকালে অনেকের মনেই প্রশ্ন জাগে, এই মাটির বুক থেকেই কি একদিন উঠে আসবে এমন এক ভয়ঙ্কর চরিত্র যার আগমনে কেঁপে উঠবে পুরো দুনিয়া? তারপর সে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে ইমাম মাহাদির দিকে। সে পাঠাবে এক বিশাল সেনাবাহিনী, লক্ষ্য ইমাম মাহাদিকে থামানো। কিন্তু এখানেই ঘটবে এক অলৌকিক ঘটনা। এই সেনাবাহিনী যখন মরুভূমির ভেতর দিয়ে অগ্রসর হবে, তখন বাইদা নামে একটি স্থানে হঠাৎ মাটি ফেটে যাবে, আর পুরো বাহিনী মুহূর্তের মধ্যে মাটির নিচে তলিয়ে যাবে। কোনো যুদ্ধ নয়, কোনো প্রতিরোধ নয়, শুধু আল্লাহর এক হুকুম, আর সব শেষ। এই ঘটনা হবে এতটাই ভয়ঙ্কর, এতটাই অবিশ্বাস্য যে যারা এতদিন সন্দেহ ছিল তারাও কেঁপে উঠবে। মানুষ ভাববে এটা কোনো সাধারণ ঘটনা নয়। অনেকে তখন ইমাম মাহাদির সত্যতার দিকে ঝুঁকে পড়বে। এমনকি কিছু অমুসলিমও তাকে চিনতে শুরু করবে, গ্রহণ করতে শুরু করবে। কিন্তু সবাই না, সবাই কখনোই সত্য গ্রহণ করে না। অনেক দুনিয়া প্রেমিক, অনেক সুবিধাবাদী মুখ, অনেক মিডিয়া প্ল্যাটফর্ম তখনও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা বলবে, না, এটা সত্য নয়, এটা একটা নাটক, এটা প্রতারণা। কেন? কারণ তারা বুঝে গেছে এই মানুষটি শুধু নেতা নয়, এই মানুষটি পুরো বৈশ্বিক ক্ষমতা ব্যবস্থার জন্য সরাসরি হুমকি। পরবর্তী সংঘর্ষ থেমে থাকবে না, বরং আরও বড় যুদ্ধ শুরু হবে। সুফিয়ানি আবার বাহিনী গড়বে। এবার সে একা থাকবে না, পশ্চিমা শক্তিগুলো তাকে সাহায্য করবে, অস্ত্র, অর্থ, প্রযুক্তি সব কিছু নিয়ে। একদিকে থাকবে আহলে বাইতের বংশধর ইমাম মাহাদি, অন্যদিকে থাকবে অত্যাচারের উত্তরসূরি সুফিয়ানি। যুদ্ধ শুরু হবে, ভয়ঙ্কর, নির্ণায়ক, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়। অবশেষে সুফিয়ানির পরাজয় হবে, তার পতন ঘটবে, আর তার সঙ্গে একটি নতুন বাস্তবতা তৈরি হবে। ইমাম মাহাদির প্রভাব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করবে। তার সঙ্গে থাকা ৩১৩ জন অদৃশ্য নায়ক আর ছোট গোপন দল থাকবে না। প্রত্যেকের অধীনে হাজার হাজার, লাখ লাখ মানুষ জড়ো হতে শুরু করবে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন জাতি, বিভিন্ন অঞ্চল, সবাই একে একে তার পক্ষে দাঁড়াবে।
তারপর শুরু হবে একটি নতুন অধ্যায়। দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলিমদের ওপর জুলুম বড় ইস্যু হয়ে উঠবে। হিন্দুস্থানের প্রসঙ্গ উঠবে, দমনপীড়নের জবাব, অগ্রযাত্রা, জয়, আর সেই জয়ের পর বৈশ্বিক নেতৃত্ব। এই অবস্থায় একটি অদ্ভুত ঘটনা ঘটবে। রোমানদের সাথে, অর্থাৎ পশ্চিমা শক্তির সাথে একটি শান্তি চুক্তি হবে। হাদিসে এসেছে, তোমাদের এবং রোমানদের মধ্যে একটি সন্ধি হবে, তারপর তোমরা একসাথে আরেক শত্রুর বিরুদ্ধে লড়বে। কিন্তু সেই শত্রু কে? এই প্রশ্নের উত্তরে ইতিহাসের পরবর্তী অধ্যায় আমাদের পথ দেখাবে। এই প্রশ্নের উত্তর আজও অজানা। কেউ বলে ভবিষ্যতের কোনো সুপার পাওয়ার, কেউ বলে জায়নিস্ট আধিপত্যবাদী শক্তি, কেউ বলে একটি সম্মিলিত শত্রু যার পরিচয় তখন স্পষ্ট হয়ে উঠবে। তবে বর্ণনা অনুযায়ী এই যৌথ যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে। একটি বড় বিজয়, একটি স্বস্তির মুহূর্ত। মানুষ ভাববে অবশেষে শান্তি ফিরে এসেছে। কিন্তু না, এটাই শেষ নয়, এটাই শুরু আরও বড় এক অন্ধকারের। দাজ্জালের যুদ্ধ শেষ, মানুষ বিশ্রাম নিচ্ছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ঠিক তখনই খোরাসান দিক থেকে শুরু হবে এক ভয়ঙ্কর ফিতনা, দাজ্জাল। সে এমন সব কাজ দেখাবে যা মানুষের কল্পনার বাইরে। মৃতকে জীবিত করবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, শুষ্ক জমিকে সবুজ বানাবে, খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে এমন মানুষকে রুটি দেবে। আর তার সাথে থাকবে এক তথাকথিত জান্নাত এবং একটি তথাকথিত জাহান্নাম। এই সব কিছু এমনভাবে উপস্থাপন করা হবে যে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ তার ফিতনায় পড়ে যাবে। যে বছর সে আসবে সেই বছর হবে দুর্ভিক্ষের বছর। বৃষ্টি কমে যাবে, ফসল হবে না, খাদ্যের অভাব দেখা দেবে, মানুষ ক্ষুধায় কষ্ট পাবে। আর তখন মানুষ বাঁচার জন্যই তার দিকে ছুটে যাবে। যেখানে সে চাইবে সেখানে বৃষ্টি হবে, যেখানে চাইবে সেখানে সবুজ জন্মাবে। মানুষ ভাববে, এ কি সাধারণ মানুষ? না, সে অতি প্রাকৃত শক্তিধর। আজকের যুগের মানুষ এই বিষয়গুলোকে প্রযুক্তির সঙ্গে মিলিয়ে দেখে। কেউ বলে ক্লাউড সিডিং, আবহাওয়া নিয়ন্ত্রণ, স্যাটেলাইট সিস্টেম। এই প্রযুক্তি ভবিষ্যতে এক বড় প্রতারণার হাতিয়ার হতে পারে। কেউ বলে দাজ্জালের অলৌকিক ক্ষমতা হতে পারে উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি এক ভয়ঙ্কর বিভ্রম, একটি বাস্তবের মতো দেখানো মিথ্যা। আরও ভয়ঙ্কর একটি দৃশ্য আছে যা কল্পনা করলেও শরীর শিউড়ে ওঠে। দাজ্জাল এক ব্যক্তিকে ডেকে বলবে, যদি আমি তোমার মৃত বাবা মাকে তোমার সামনে জীবিত করে দিই, তবে কি তুমি আমাকে মানবে? ভাবুন একবার, একজন মানুষ যার বাবা মা বহু বছর আগে মারা গেছে, হঠাৎ সে দেখছে তারা তার সামনে দাঁড়িয়ে আছে, কথা বলছে, চেনা কণ্ঠে, চেনা মুখে। আর তারা বলছে, এই লোকটাকেই অনুসরণ করো, এই তোমার প্রভু। কিন্তু বাস্তবতা, ওটা তার বাবা মা নয়। ওটা হবে এক বিভ্রম, এক প্রতারণা। শয়তান তার বাবা মায়ের রূপ নিয়ে তাকে ধোঁকা দেবে। আজকের যুগে দাঁড়িয়ে এই বর্ণনাটা শুনলে অনেকেই থমকে যায়, কারণ আমরা এমন এক সময়ে আছি যেখানে বাস্তব আর মায়ার সীমারেখা ধীরে ধীরে মুছে যাচ্ছে। এআই, ডিপ ফেক, হলোগ্রাফি, ভার্চুয়াল রিয়ালিটি, নিউরাল ইন্টারফেস, এসব প্রযুক্তি এখন আর কল্পনা নয়, বাস্তব। আজ এমন প্রযুক্তি আছে যেখানে একজন মানুষের মুখ, কণ্ঠ, আচরণ একদম হুবহু নকল করা যায়। আপনি ভিডিওতে কাউকে দেখছেন কিন্তু সে বাস্তবে নেই। আপনি কারোর কণ্ঠ শুনছেন কিন্তু সে কথা বলছে না। হলোগ্রাফিক প্রযুক্তি এমনভাবে কাজ করে যেন আপনার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। রোবোটিক প্রযুক্তি মানুষের মতো প্রতিক্রিয়া দিতে পারে। আর মস্তিষ্কে প্রভাব বিস্তারকারী প্রযুক্তি দিন দিন আরও উন্নত হচ্ছে। তাই অনেকেই মনে করেন দাজ্জালের ফিতনা শুধু আধ্যাত্মিক হবে না, বরং প্রযুক্তি নির্ভর এক বিশাল প্রতারণা, একটি বিভ্রম যা এতটাই বাস্তব মনে হবে যে মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য ভুলে যাবে। তার অনুসারীদের মধ্যে থাকবে অনেক সাধারণ মানুষ যাদের জ্ঞান কম, অসংখ্য নারী, একদল ইহুদি এবং এমন কিছু মুসলমানও যারা দাজ্জালের ফিতনার কথা জানলেও তার ফাঁদে পড়ে যাবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা নেই। কোনো নবী নিজের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করে যাননি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নামাজে এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি সতর্ক করেছেন, যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে সেই যেন তার কাছ থেকে দূরে থাকে, কারণ মানুষ ভাববে আমি তো মুমিন, আমার ঈমান শক্ত, আমার কিছু হবে না। কিন্তু যখন সে সামনে যাবে, দাজ্জালের বিভ্রণ, প্রলোভন, ভয়, খাদ্যের নিয়ন্ত্রণ, তার দেখানো তথাকথিত জান্নাত জাহান্নামের সামনে অনেক মানুষ ভেঙে পড়বে। বর্ণনায় এসেছে দাজ্জাল বাতাসের গতিতে চলবে। সে এমন এক বাহনে চলবে যা দেখতে সাদা গাধার মতো, 2 কানের মাঝের দূরত্ব বিশাল। আজ অনেকেই এটাকে বিমানের সঙ্গে তুলনা করেন, কারণ দ্রুততম গতি, আকাশপথ, সাদা রঙের বাহন, এসব ইঙ্গিত আধুনিক প্রযুক্তির দিকে নির্দেশ করে। তার একটি চোখ কানা হবে, কপালে লেখা থাকবে কাফের, কিন্তু এটা সবাই পড়তে পারবে না, শুধু প্রকৃত মুমিনরাই এটা বুঝতে পারবে। এদিকে ইমাম মাহদী তখন আর সাধারণ নেতা নন, তিনি বড় বড় বিজয় অর্জন করেছেন। কিছু বর্ণনায় এসেছে তিনি কনস্টান্টিনোপল বিজয় করবেন। পৃথিবীর শক্তির কেন্দ্রগুলোতে তার প্রভাব ছড়িয়ে পড়বে। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর খবর আসবে। দাজ্জাল মুসলিম ভূখণ্ডে প্রবেশ করেছে। সে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, এলাকা দখল করছে, মানুষ আতঙ্কিত। ইমাম মাহদী তার বাহিনী নিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হবেন, কিন্তু সেখানে পৌঁছে তিনি বুঝবেন এই শত্রু সাধারণ নয়। দাজ্জালের শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরাসরি যুদ্ধ করে তাকে হারানো প্রায় অসম্ভব। ঠিক তখনই ঘটবে ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত ঘটনা। আসমান থেকে নেমে আসবেন হজরত ঈসা আলাইহিস সালাম। দামেস্কের পূর্ব দিকে এক সাদা মিনার বিশিষ্ট মসজিদের কাছে 2 ফেরেশতার ডানায় হাত রেখে তিনি অবতরণ করবেন। তার গায়ে থাকবে হালকা জাফরানি রঙের পোশাক, আর তার মাথা থেকে পানির ফোঁটার মতো ঝরবে আভা। এক অপার্থিব দৃশ্য, যা দেখে মানুষ বুঝবে এটি কোনো সাধারণ ঘটনা নয়। এখন প্রশ্নটা ফিরে আসে, এই ঘটনার আগে আর কি লক্ষণপূর্ণ হবে? হাদিসে এসেছে পৃথিবী জুলুমে ভরে যাবে। আজকের বাস্তবতা দেখুন, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, কাশ্মীর, মুসলিম দেশগুলিতে পুতুল সরকার, সুদে দাঁড়ানো অর্থনীতি, মুসলিমদের উপস্থাপন করা হচ্ছে সন্ত্রাসী হিসাবে, আর কিছু মানুষ দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করছে। সব মিলিয়ে পৃথিবী সত্যিকারের জুলুমে ভরে গেছে। আরও একটি লক্ষণ, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। এক ধরনের ফিতনা যেখানে একজন মানুষ সকালে মুমিন আর রাতে মুনাফিক হয়ে যাবে। ভাবুন কতটা ভয়ঙ্কর সময়, যেখানে ঈমানও স্থির থাকবে না। আজকের যুগে মিডিয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র। প্রোপাগান্ডা, সত্য মিথ্যার মিশ্রণ, বিভ্রান্তিকর বক্তব্য মানুষের চিন্তাকে এমনভাবে প্রভাবিত করছে যে আজ অনেকেই বুঝতেই পারে না কোনটা সত্য, কোনটা সাজানো গল্প। একটি মিথ্যা বারবার বলা হলে মানুষ সেটাকেই সত্য মনে করতে শুরু করে। এই কারণেই শেষ যুগের ফিতনা হবে আরও ভয়ঙ্কর। বর্ণনায় এসেছে ইয়েমেন থেকে একজন মানুষ বের হবেন। তিনি মানুষকে সত্যের দিকে ডাকবেন, ইমাম মাহদীর দিকে। তিনি হবেন এমন একজন যিনি মানুষকে বিভ্রান্তির অন্ধকার থেকে বের করে সঠিক পথ দেখাবেন। আজকের বাস্তবতায় কেউ কেউ ইয়েমেনের বিভিন্ন আন্দোলন, দল, ঘটনা এই বর্ণনার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করেন। আর পূর্ব দিক থেকে এক বিশাল আগুন দেখা যাবে, কয়েক রাত ধরে দেখা যাবে। মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। এটি কি একটি বিশাল অগ্নিকাণ্ড, একটি বড় যুদ্ধ, নাকি একটি পারমাণবিক বিস্ফোরণ? কেউ জানবে না, শুধু ইতিহাসই একদিন সত্য প্রকাশ করবে। আধুনিক যুগে দাঁড়িয়ে এই ব্যাখ্যাও উঠে আসে, কারণ আজকের প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি বিস্ফোরণ পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে। আরও একটি ভয়ঙ্কর আলামত, কাবার নিকটে একজন নেককার মানুষকে হত্যা করা হবে। তাকে বলা হয় নফসে জাকিয়া, একটি পবিত্র আত্মা। অনেকেই মনে করেন তিনি হবেন এমন একজন সত্যবাদী মানুষ যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, সত্য কথা বলবেন, আর সেই কারণেই তাকে হত্যা করা হবে। সব মিলিয়ে শেষ যুগের আলামতগুলো এমনভাবে আসবে যেন তসবিহ ছিঁড়ে গেলে দানাগুলো একের পর এক পড়ে। সুযোগ থাকবে না, ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। এবার চলুন যাই সবচেয়ে আবেগঘন দৃশ্যে। একটি মসজিদ, নীরবতা, গভীরতা, অদ্ভুত পরিবেশ। মুসলিম বাহিনী দাঁড়িয়ে আছে নামাজের জন্য প্রস্তুত। সামনে ইমাম মাহদী। ঠিক সেই সময় মসজিদের ভেতরে প্রবেশ করেন হজরত ঈসা আলাইহিস সালাম। এক অবর্ণনীয় মুহূর্ত। মানুষ স্তব্ধ, ইতিহাস যেন থেমে গেছে।
ইমাম মাহদি এগিয়ে দেবেন, আপনি ইমামতি করুন। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালাম বলবেন, না, একামত তো আপনার জন্যই হয়েছে, আপনি এই উম্মতের নেতা, আমি এই উম্মতের একজন সদস্য হিসেবে আপনার পেছনে নামাজ আদায় করব। ইমাম মাহদি ইমামতি করবেন। এই দৃশ্য ইতিহাসে এক অনন্য মুহূর্ত হয়ে থাকবে। নামাজ শেষ, কিন্তু যুদ্ধ শেষ নয়। এবার শুরু হবে সবচেয়ে বড় মোকাবিলা। নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকবেন হজরত ঈসা আলাইহিসসালাম, কারণ সামনে দাজ্জাল, এক শত্রু যার হাতে আছে প্রযুক্তি, বিভ্রম, মিডিয়া, বিশ্বশক্তির সমর্থন, লক্ষ লক্ষ অনুসারী। হজরত ঈসা আলাইহিসসালাম মুসলিমদের সাহস যোগাবেন। মানুষ বুঝবে তাদের মাঝে একজন নবী উপস্থিত, একজন রসূল, আল্লাহ প্রেরিত একজন। যখন দাজ্জাল জানতে পারবে ঈসা আলাইহিসসালাম নেমে এসেছেন, সে পালাতে চাইবে। হাদিসে এসেছে, দেখা মাত্রই সে লবণের মতো গলতে শুরু করবে। সে পালাবে লুদ নামের স্থানে, যা আজকের ইসরায়েলের লুদ এলাকা, যেখানে এখন বেন গুরিয়ন বিমানবন্দর। কিন্তু সে পারবে না। ঈসা আলাইহিসসালাম সেখানেই তাকে ধরে ফেলবেন এবং হত্যা করবেন। তার রক্ত প্রবাহিত হবে, সত্য প্রকাশ পাবে। মানুষ বুঝবে, যাকে এতদিন খোদা মনে করা হচ্ছিল, সে আসলে এক প্রতারক, এক মিথ্যাবাদী, এক ফিতনার উৎস। দাজ্জালের পতনের সাথে সাথে তার সব বিভ্রম ভেঙে পড়বে, তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হবে। অনেক মানুষ সত্যের দিকে ফিরে আসবে, কেউ ইসলাম গ্রহণ করবে, কেউ পালিয়ে যাবে, কেউ ধ্বংস হয়ে যাবে। যুদ্ধের পর ঈসা আলাইহিসসালাম ও ইমাম মাহদি মানুষের দিকে ডাক দেবেন, দ্বীনের পথে, সত্যের পথে। দাজ্জালি ব্যবস্থা শেষ হয়ে যাবে, এক যুগের অবসান ঘটবে এবং শুরু হবে এক নতুন অধ্যায়। হজরত ঈসা আলাইহিসসালাম তখন দুনিয়ার সবচেয়ে বড় নেতা হবেন, কিন্তু তিনি নতুন শরীয়ত আনবেন না। তিনি শাসন করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুযায়ী। তিনি প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার। ধর্মের নামে বিভ্রান্তি শেষ হবে, মানুষ চিনবে সত্য, জাতীয় ও ধর্মীয় ঘৃণা কমে যাবে, বিকৃত বিশ্বাস ভেঙে পড়বে। পৃথিবী ফিরে আসবে শান্তি ও ন্যায়ভিত্তিক জীবনের দিকে। ইহুদি ও নাসারাদের মধ্য থেকেও অনেকেই ঈসাকে মেনে নেবে, কারণ তখন সত্য এত স্পষ্ট হবে যে অস্বীকার করার সুযোগ থাকবে না। অদ্ভুত পরিবর্তন দেখা দেবে পৃথিবীতে। সম্পদ এত প্রচুর হবে যে জাকাত নেবার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। মানুষ দান করতে চাইবে, কিন্তু গ্রহণ করার মতো কেউ থাকবে না। জমিনে বরকত নেমে আসবে, ফসল প্রচুর হবে, প্রকৃতি শান্ত হয়ে যাবে। নেকড়ে ও বকরি একসাথে থাকবে, শিশুরা সাপের সাথে খেলবে, কিন্তু কোনো ক্ষতি হবে না। এটি শুধু পরিবর্তন নয়, একটি অনন্য শান্তির যুগ। ভয়, অস্থিরতা, অন্যায় কিছুই থাকবে না। ইমাম মাহদি থাকবেন ঈসার সঙ্গে, কিন্তু তার দুনিয়ার জীবন দীর্ঘ নয়। বর্ণনায় এসেছে, ঈসা প্রকাশের পর 7-8 বছর থাকবেন। একদিন তিনি ইন্তেকাল করবেন। এক আবেগঘন মুহূর্ত, এক মহান নেতার বিদায়। হজরত ঈসা আলাইহিসসালাম নিজেই তার জানাজা পড়াবেন আর দাফন হবে মদিনায়। কিন্তু এখানেই কি শেষ? না, পরবর্তী অধ্যায় আরও ভয়ঙ্কর পরীক্ষা শুরু হবে, ইয়াজুজ ও মাজুজ। এই অংশটি বোঝার জন্য ফিরতে হবে বহু হাজার বছর পেছনে, এক ভিন্ন সময়, এক ভিন্ন জগৎ, পারস্য। এক শক্তিশালী সাম্রাজ্য, এক ন্যায়পরায়ণ শাসক, জুলকারনাইন। তিনি সাধারণ রাজা নন, শক্তিশালী, জ্ঞানী, ন্যায়পরায়ণ। আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন। তিনি ভ্রমণ করেছেন, পূর্বে গেছেন, পশ্চিমে গেছেন, বিভিন্ন জাতিকে একত্রিত করেছেন। তার মিশন ন্যায় প্রতিষ্ঠা। দৃশ্য: 2 পাহাড়ের মধ্যে সংকীর্ণ উপত্যকা, চারপাশে পাহাড়ের ছায়া, ছায়াপথের মতো অন্ধকার রেখা, আর ঝড়ের আগের সেই ভারী স্তব্ধ নীরবতা। বাতাস থমকে আছে, কিন্তু মানুষের বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। মানুষ ভয় ও হতাশায় জড়িয়ে আছে, তাদের চোখে আতঙ্ক, কণ্ঠে আর্তনাদ। মানুষের চিৎকার ভেসে আসে, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের উপর অত্যাচার করছে, আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করতে পারেন? আমরা আপনাকে আমাদের সম্পদ দেব। জুলকারনাইন শান্ত কণ্ঠে বললেন,
আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক উত্তম। তোমরা শুধু আমাকে সাহায্য করো। দৃশ্য বদলায়। শুরু হয় এক বিশাল নির্মাণযোগ্য। লোহা আনা হল, ভারী, কালো, শক্ত। আগুন জ্বালানো হল, শিখা আকাশ ছুঁতে চায়। গলিত ধাতু ঢালা হল, লাল অগ্নির মতো প্রবাহিত হচ্ছে। ধীরে ধীরে দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে গেল এক বিশাল প্রাচীর, এত উঁচু যেন আকাশ ছুঁয়েছে, এত মজবুত যেন ভেদ করা অসম্ভব। ধাতু ঝলমল করছে, আগুনের উজ্জ্বলতা চারপাশে প্রতিফলিত হচ্ছে। পাহাড়ের চূড়া পর্যন্ত ছড়িয়ে থাকা সেই প্রাচীর এক অদম্য শক্তির প্রতীক। জুলকারনাইন তাকিয়ে বললেন, এটি আমার রবের রহমত। কিন্তু মনে রেখো, একদিন আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে। এই দেওয়াল ভেঙে যাবে। দৃশ্য ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। সময় পেরিয়ে যায়, যুগের পর যুগ। বহু বছর পরে ইমাম মাহদির ইন্তেকালের পর আল্লাহ হজরত ঈসা আলাহিসাল্লামকে জানাবেন, আমি এমন এক জাতিকে ছেড়ে দিয়েছি যাদের সঙ্গে লড়ার শক্তি কারও নেই। তুমি আমার বান্দাদের নিয়ে পাহাড়ে যাও। দৃশ্য, পাহাড়ের উচ্চতায় আশ্রয় নিচ্ছেন ঈসা আলাহিসাল্লাম ও তার সঙ্গীরা। নিচে পৃথিবী নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। এবং তারপর তারা নেমে আসে, ইয়াজুজ ও মাজুজ। তাদের আগমন যেন বাঁধ ভেঙে যাওয়া স্রোত, অপ্রতিরোধ্য, অপ্রতিহত, ভয়ঙ্কর। প্রকৃতি ধ্বংস হয়ে যেতে থাকে, ফসল পুড়ে যায়, জল শুকিয়ে যায়, প্রাণী বিলীন হয়, মানুষ পালাতে থাকে। তাদের চলার পথে কিছুই অবশিষ্ট থাকে না। এক ভয়ঙ্কর দৃশ্য। তারা যখন সমুদ্রের পাশ দিয়ে যায়, সমুদ্র শুকিয়ে যায়, বিশাল জলরাশি যেন মুহূর্তেই হারিয়ে যায়। চারপাশে ধ্বংস, আগুন, ধোঁয়া, উড়ন্ত ঘুলি, ভাঙা ভূমি। আতঙ্কিত মানুষ ছুটছে, পশু পাখি ছুটছে, শিশুদের কান্না আকাশ ভেদ করছে। ন্যারেশন ধীরে গভীর হয়ে ওঠে। পৃথিবী আবার কেঁপে উঠবে। এটি হবে এমন একটি পরীক্ষা যার মোকাবিলা করার শক্তি কোনো মানুষের থাকবে না। ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। নিচে ইয়াজুজ মাজুজের তাণ্ডব চলছে। চারদিকে ধ্বংস, মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা। কোনো আশ্রয় নেই, কোনো নিরাপত্তা নেই। ন্যারেশন ধীরে ভেসে আসে। মানুষ তখন বুঝবে এই পরীক্ষা মানুষের শক্তির বাইরে। দৃশ্য, আকাশের দিকে দোয়া। ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদের নিয়ে হাত উঠিয়ে প্রার্থনা করেন। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়ে আছে ভয়, ক্লান্তি আর অসহায়তা। গভীর আর্তনাদ, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। ন্যারেশন, আল্লাহ সেই দোয়া কবুল করবেন, তবে অবিশ্বাস্যভাবে। দৃশ্য, আল্লাহর সাহায্য। আল্লাহ পাঠাবেন এক ক্ষুদ্র পোকা যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে প্রবেশ করবে। কোনো যুদ্ধ নয়, কোনো সেনাবাহিনী নয়, শুধু একটি অদৃশ্য আঘাত। এক রাতের মধ্যে সব শেষ। ভিজুয়াল, পৃথিবী ভরে গেছে ইয়াজুজ মাজুজের লাশে। চারপাশ নীরব, অন্ধকার, মৃত্যু আর ধ্বংসে আচ্ছন্ন। পরবর্তী দৃশ্য, ঈসা আলাইহিসসালাম আবার দোয়া করবেন। এবার আল্লাহ পাঠাবেন দীর্ঘ ঘাড়ওয়ালা বিশাল পাখি, যারা লাশগুলো একে একে তুলে দূরে ফেলে নিয়ে যাবে। ধীরে ধীরে পৃথিবী পরিষ্কার হয়ে যাবে, বাতাস স্বচ্ছ হবে, মাটি আবার শ্বাস নেবে। ন্যারেশন, আর তারপর শুরু হবে এক নতুন অধ্যায়, নির্মল, শান্ত, মানবিক এক যুগ। দৃশ্য, নতুন যুগের জীবন। ঈসা আলাইহিসসালাম মানুষের মাঝে থাকবেন, মানুষকে পথ দেখাবেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করবেন। তিনি বিবাহ করবেন, তার সন্তান হবে। একদিন তিনি ইন্তেকাল করবেন। তাকে দাফন করা হবে মদিনায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। ন্যারেশন ধীরে গভীর হয়।
এভাবেই শেষ হবে এক বিশাল অধ্যায়। কিন্তু এই গল্পের মূল শিক্ষা কি? মূল বক্তব্য: ইমাম মাহদির আগমন শুধু গল্প বা কল্পনা নয়, এটি বাস্তব, গভীর এবং মুসলিমদের জন্য একটি সতর্ক বার্তা। প্রশ্ন আমাদের জন্য: আমাদের ঈমান কেমন? আমরা কি সত্যের পক্ষে দাঁড়াতে প্রস্তুত? আমরা কি মিথ্যার ভিড়ে সত্য চিনতে পারি? আমরা কি আল্লাহর সন্তুষ্টিকে বেছে নিতে পারি? ন্যারেশন: ইতিহাস বারবার দেখিয়েছে, ত্রাণকর্তা তখনই আসে যখন অন্ধকার সবচেয়ে ঘন হয়ে যায়। সত্যিকারের মুমিন তারা, যারা শুধু অপেক্ষা করে না, বরং নিজেদের প্রস্তুত করে। সত্যকে ভালোবাসুন, জুলুমকে ঘৃণা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। ভবিষ্যৎ যাই হোক, শেষ পর্যন্ত সফলতা তাদেরই, যারা সত্যের পথে অটল থাকে। প্রিয় ভাই ও বোনেরা, তুমি দেখছো তোমার প্রিয় চ্যানেল জার্নি বাই ইসলাম বাংলা। তোমার দোয়া ও ভালোবাসায় আমাদের পরিবার এখন ২১,০০০-এরও বেশি সদস্য নিয়ে এগিয়ে চলেছে, ইনশাআল্লাহ। তোমার সহযোগিতা থাকলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারব। এই দাওয়ার যাত্রায় পাশে থাকো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন রাখো। একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজ, ছবি ও ভিজুয়াল উপস্থাপনাগুলো শুধুমাত্র বিষয়টি সহজভাবে বোঝানোর জন্য। বাস্তবতার সাথে এগুলোর কোনো প্রত্যক্ষ মিল নেই, অতএব অনুগ্রহ করে এগুলোকে বাস্তব দৃশ্য হিসেবে গ্রহণ করো না। ভিডিওতে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সহি ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করতে। তোমার গঠনমূলক পরামর্শ আমাদের কাজকে আরও উন্নত করবে। আর জানাও তুমি কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছ। কমেন্টে লিখে জানাও, আমরা প্রতিটি মূল্যবান মতামত পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, ঈমানের উপর অটল রাখুক এবং দীর্ঘ হায়াত দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।